কি অবস্থা? আর বলিস না ভাই, এখন সেই পাতা পড়ার দিন। ওয়েলকাম টু আওয়ার কিচেন। নমস্কার। সকাল সকাল পৌঁছে গেছে ভিলফুড কিচেন তাদের অন্ন সেবা নিয়ে। তো আজকে থাকছে চিকেন পকোড়া, সঙ্গে থাকছে অনেক কিছু। চলো শুরু করি। আজকে সুন্দর সুন্দর রুই মাছ নিয়ে আইছি, গ্রামবাসীদের সুন্দর করে রান্না করে খাওয়াবো। আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। আর এদিকে আমি ধরিয়ে দিয়েছি উনুন। মাছের মাথা ভাজবো। মাছের মাথা কিসে দেবা? ডালে কি ডাল? মুগ ডাল, কি মুগ? সোনা মুগ। ধনে পাতা নিয়ে আসো দাদা আমার। ডালে আজকে ধনে পাতা দেবো, প্লাস মাছের মাথা পড়বে, জবরদস্ত ডাল হবে। ধনে পাতা দিলে ডালের সেন্টটা দারুণ হয়, তাই না দাদা? একটু চাটনিতে দিত তো, জানিস দাদা, ভুল হয়ে গেল রে, ভুল হয়ে গেল। রেডি 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 শেডি গো। আপনাদের অনেক মূল্যবান সময় মাঝে আমাদেরকে প্রতিনিয়ত যেনারা দেখেন, ভালোবাসার দুটো কথা বলেন, ওনাদের উদ্দেশ্যেই এই ছোট্ট একটা গান। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে। প্রতিনিয়ত আপনারা এইভাবে পাশে থাকবেন, আর আমরাও যেন এইভাবে আপনাদের সম্মুখে আসতে পারি। বাবু, ও আমার দিকে একবার তাকাবেন। এই যে, এই কলাটারে দুই ভাগ করলে ছোট হচ্ছে, হ্যাঁ, কি করা যায়? ওই লম্বা 4 ফালা করে দাও। গোটা গোটা লম্বা 4 ফালা না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চিকেন পকোড়া হবে। সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। একবার ধুয়েছি আর একবার ধুয়ে দিলাম, একদম ফ্রেশ। ভূত আছে রে, ভূত। আমি সুন্দর করে ধুয়ে নেবো।
একদম ফ্রেশ করে। একবার ধুয়ে নিচ্ছি, আর একবার ধুবো। মাছ ভাজবো সর্ষের তেল। আবিদা, কড়াই একদম হিট হয়ে গেছে। যাবো কলা সুন্দর করে কাটিয়া আবার হলুদটা মাখাই দিলাম, বুঝলা? আর কালো হবে না না, ভালো হয়েছে না? আচ্ছা দেবিদা, বসেন, মাছ ভাজা রেডি। কলাটা কি ভাজিয়ে রান্না করবা না এমনি দেবা? এমনি না, সেই কষাইয়া। কড়াই গরম হয়ে গেলে দাদা তাড়াতাড়ি মাছ দাও। দারুণ গরম হচ্ছে। দাদা, কড়াই রাখছো। তো চিকেন পকোড়া করব, ম্যারিনেশন করতে বসে পড়ছি। সর্বপ্রথম দিয়ে দেবো মাংসের উপরে লেবুর রস। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারই পাশাপাশি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট। সুন্দর করে আগে মাখায় নেব। কাঁচা লঙ্কা, রসুন আর আদা পেস্ট এটাকেও সুন্দর করে ওই লেবুর রসের পাশাপাশি মিশিয়ে দেবো। তো রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে সুন্দর করে মাখায় নিয়েছি। এখন দিয়ে দেবো কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো টিক্কা মশলা, পরিমাণ মতো হলুদ। কড়াই চাপাই দেবো। হ্যাঁ, কড়াই চাপাই দিলেও হয়ে যাবে। হ্যাঁ, একদম দারুণ দারুণ। এর আগে আমরা যে ভিডিওটা করেছিলাম না চিকেন টিক্কা, দারুণ, গ্রামবাসীরা খেয়ে বলেছিল দারুণ হয়েছে। তো আমরা তার জন্য আবার একটা গ্রামে নিয়ে এসেছি। এটা এই জিনিসটা, এই প্রসেসটা সবগুলো গ্রামে একটা একটা করে করবো। হ্যাঁ যাবো, একদম সব রকম মশলা দিয়ে মাংস মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো কর্নফ্লোর। এদিকে কাঁচকলা, আলু আর রুই মাছের যে ঝোলটা তৈরি হবে তার জন্য আমরা শুধু জিরে আর তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন হামানদিস্তায় গুঁড়ো করে নেব। এখন চিকেন পকোড়া ভাজবো, দিয়ে দেবো সর্ষের তেল। চিকেন তখন তো হালকা স্টিমে হবে তো? হ্যাঁ, হালকা হালকা স্টিমে হলে মাংসটা ভালো বয়েল হবে, ক্রিপসি হবে। জলদা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাউন কালার। আর আমি করেছি গোল্ডেন কালার। হ্যাপিটা পুরো কেএফসি করে দিলে গো। তো এখন মাছ ভাজার তেলে আমরা ফোড়নটা দেবো গোটা জিরে আর গোটা তেজপাতা, আদা বাটা। এখন দেবো জিরে বাটা, এরপর দেবো কাঁচা লঙ্কা, এরপর দেবো লবণ আর হলুদ,
জল দা মশলা কত দূর দাও আলু দাও। রেডি? এখন দিয়ে দেবো আলু। আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আলু কষানো হলো, হ্যাঁ দাদা। এখন দিয়ে দেবো কলা। কাঁচকলা তাই তো? এক বালতি জল রেডি করবেন স্যার। কাঁচা কলা আলু দিয়ে তরকারি জবরদস্ত। ঝোল ফুটে গেছে, দিয়ে দেবো ভাজা মাছ। এই সামনে দিয়ে টানে নিয়ে যাও। টানো টানো টানো। দাদা এগুলো সব জামাইবু শিক্ষা না। লাড়াতেই তো ভয় লাগে। হ্যাঁ, সাবধান। নরম মাছ না, থাক এরকম ভাবে থাক। এখন আমরা ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। লাস্ট খোলা সুন্দর হয়েছে এত ক্রিপসি। দুলালদা যদি এর নাম যদি জিজ্ঞাসা করে বলাতে পারে তাহলে দাদাকে সত্যিই থালা দেবো। নামটা জিজ্ঞাসা করে করো। হ্যাঁ, জিজ্ঞেস করতো ভাই। নামটা কি একবার বলে দেখো। তোর বন্ধুর নাম জিজ্ঞেস করো। বন্ধু থাকে অন্তরে, আচ্ছা বন্ধুর কোনো নাম হয় না। আচ্ছা এটা ভালোবাসার প্রতীক। আচ্ছা, ভালোবাসা থাকলেই নাম এমনি বেরিয়ে যাবে ভাই। তবু একটা নামের তো দরকার। বন্ধু তোমার দিকে তাকাই দিয়েছে না। বিষয়গত সব কিছু বলতে পারে, সব কিছু মানে সবই বলতে পারে। বিষয়টা যে ও এত লাজুক, কথাই কম বলে, মানে গ্রামে কারোর সাথে কথাই বলে না। শুধু এর বাচ্চা ওর সেটিংয়ের সাথে কথা বলে, আর কারোর সাথে কথা বলে না। সব ছেলের সাথে, মানে ওর সেটিং যেটা তার সাথে, তাছাড়া কোনো কথা হয় না। একদম চুপচাপ, মানে এর মতন ভদ্র ছেলে গ্রামে নাই একটা। এখানে দেবো। আর কটা কম দাও প্রথমে। হ্যাঁ পাপড় ভাজা। নাচে ওঠো। ওটা করেই দেবো। আর একটু বেশি সব কেমন আছো? আমরা ভালো আছি, তার জন্য তো বারবার আসতে পারি তোমাদের সুন্দর গ্রামে। নমস্কার, বিশ্বজিৎ দাস, পাটুলি, কলকাতা থেকে। ওনার শারীরিক সুস্থতা এবং সংসারের মঙ্গল কামনার্থে আজ এই মহা অন্নসেবা আয়োজন করেছে। বিশ্বজিৎ দাদাকে অনেক অনেক আশীর্বাদ করবেন এই বড় মন নিয়ে আজ এই মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। দাস ফ্যামিলিকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এভাবে এই গ্রামবাসীদের পাশে থাকবেন, এটাই আমাদের কাম্য। দাদা আমরা সকালবেলায় এসে সমস্ত কিছু রেডি করেছি, সবাই কিন্তু এসে বসেও পড়েছে, সবাইকে পরিবেশন করি। চলুন চলুন। মেঘা, এরে বাবা রে, মেঘা এনে খাও পকোড়া। কাশিগুলো খুব ভালো সত্যি।
সব ঠিক আছে, রান্না ঠিক আছে না? ঠিক আছে তো চাটনি? পাপড় নিয়ে পিছনে চলে গেছি। হাই রে, খেতে কেমন হয়েছে আজকে? রান্না বান্না ভালো হয়েছে ম্যাডাম? রান্না ভালো হয়েছে? রান্না বান্না সব কেমন হয়েছে? সব ঠিকঠাক আছে তো? বাহ, শুনে খুব খুশি লাগে আমাদের। তো আমাদের পরিবেশনের পর্ব এখানেই শেষ করলাম। একদম। আজকে গ্রামবাসী এত সুন্দর খেয়েছে, এখনো কেউ ওঠে নাই। এখনো কেউ ওঠে নাই, ভাবছে আরো কিছু আছে, আরো কিছু আছে। হ্যাঁ, কিন্তু তো যাই হোক, তো এখন এখানে শেষ করলাম। হ্যাঁ, আবার আগামী দিন আসবো। আশীর্বাদ করবেন, যিনি খাবারটা দিয়েছেন উনি যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারকে অনেক বড় করে তুলবেন। এই ভিডিওটা এখানে শেষ করবো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা। বাই বাই। শেষ, একবারে নিভে গেল।